আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির একটা গুরুত্বপূর্ণ টপিক ভূ রাজনীতি সম্পর্কে পড়ব। তো ভূ রাজনীতি মুখস্থ করার থেকে যদি আমরা এটা ভিজুয়ালাইজ করি তবে আরো বেশি মনে থাকে। তো আমি এখানে পড়ার জন্য কোনো ছবিযুক্ত ম্যাপ নেই নাই, এখানে আমি সরাসরি আমাদের গুগল এর যে ম্যাপটা আছে এই ম্যাপে চলে গেলাম। তো যেহেতু আমি ফোনটা ফুল স্ক্রিনে ভিডিও করছি তাই অবশ্যই আপনারা ফোনটাকে ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে দেখতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা যদি এখানে মানচিত্র চলে আসছে, আমরা মানচিত্রটা দেখার যদি চেষ্টা করি, আমরা এই মোটামুটি মানচিত্র দেখেন, এই মানচিত্রটা নেওয়ার কারণ আপনি মুভ করে যে কোনো জায়গায় যেতে পারবেন বা জুম করে চাইলে যে কোনো অঞ্চলটাকে আরো সুন্দর করে দেখতে পারবেন। হ্যাঁ, তো এই কারণে আমি এই মানচিত্রটা এখান থেকে পছন্দ করছি। তো আমরা আজকে যে ক্লাসে যে টপিকগুলো পড়বো, প্রথমত পড়বো হচ্ছে সেভেন সিস্টার্স, দ্বিতীয় পড়বো চিকেন নেক, তারপরে ডোকলাম সীমান্ত, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েস্ট, গোল্ডেন ভিলেজ এবং ইন্দোচীন। এই কয়েকটা টপিক সম্পর্কে আমরা আজকে পড়বো। খুব সংক্ষিপ্ত সময়ে এবং খুব টেকনিক সহকারে আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো বা বলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকের ক্লাসের পরে এই একটাও অঞ্চল আপনাদের পক্ষে ভোলা অসম্ভব হয়ে যাবে। কারণ যখন আপনি দেখবেন, দেখা মানে আমাদের হচ্ছে মুখস্থ করার থেকে আমরা যদি দেখে পড়ি ওটা বেশি মনে থাকে। তো প্রথমে আমরা যেটি সম্পর্কে পড়বো সেটি হচ্ছে চিকেন নেক, সরি সেভেন সিস্টার। সেভেন সিস্টার সম্পর্কে আমরা যদি পড়ি, তো সেভেন সিস্টার হচ্ছে ভারতের যে সাতটি অঙ্গরাজ্য আছে বাংলাদেশের অপর সাইডে, এক সাইডে তো ভারতের মূল ভূখণ্ড আর অন্য সাইডে যে ভারতের সাতটি অঙ্গরাজ্য। এই সাতটি অঙ্গরাজ্য যেহেতু ভারতের মূল ভূখণ্ড থেকে বাইরে, এইখানে মূলত ভারতের মূল ভূখণ্ডের তুলনায় যে সুযোগ সুবিধা, তারপরে যে অর্থনৈতিক অবস্থা, শিক্ষা দীক্ষা সবকিছু এইখানে কম থাকায় তারা মূলত ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়ার জন্য স্বাধীনতাকামী সাতটি অঙ্গরাজ্য। এই সাতটি অঙ্গরাজ্যকে, যেহেতু এদের উদ্দেশ্য একই এবং এদের সব ধরনের প্রবলেম একই, এই সাতটা অঙ্গরাজ্যকে একসঙ্গে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। এই সাতটা অঙ্গরাজ্য কি, এখান থেকে যদি আমরা দেখি, প্রথমে আছে হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, তারপরে হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এবং আসাম। এই সাতটা অঙ্গরাজ্যকে একসঙ্গে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। তো এই সেভেন সিস্টার্স মনে রাখার একটা কৌশল আমরা দেখে আসি, চলেন তাহলে। খুব সুন্দর করে এই সাতটি নাম আমাদের মনে রাখতে সুবিধা হবে। মনে করেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কেউ একজন এসে তার কাছে জিজ্ঞাসা করছে যে কে আপনি। তখন সে কি উত্তর দেবে? অবশ্যই সে তার নাম বলে পরিচয় দিবে। তো তখন সে বলছে যে আমি অমিত্রী মনা, তার নামটা হচ্ছে অমিত্রী মনা। তো এইভাবে আমরা মনে রাখতে পারি প্রত্যেকটা টেকনিক দিয়ে। প্রথমে আছে কি আতে আসাম, মিতে মিজোরাম, অতে অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড। এখানে দেখেন রাজধানী সহ আছে, আর এখানে টেকনিকটাও আছে। যেহেতু রাজধানী এর আসে না ওইভাবে, সেক্ষেত্রে আমাদের মনে করা দরকার নেই, আমরা এই জন্য এখানে সরাসরি দিয়ে দেওয়া হলো। আপনারা দেখে নিন যদি মনে করার প্রয়োজন পড়ে। এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে চিকেন নেক সম্পর্কে। চিকেন নেক বা মুরগির গলা, আসলে মুরগির গলা ভূ রাজনীতিতে কি ভূমিকা রাখছে সেটা নিয়ে হয়তো বা আমাদের মধ্যে অনেকটা কিউরিয়াসিটি তৈরি হয়। না, আমিও আসলে যখনই বুঝতাম না যে কেন এটার নাম দেওয়া হয়েছে চিকেন নেক, তখন আমার কাছে মনে হতো আমরা যদি একটু ইন্ডিয়ার যে মূল ভূখণ্ডের যে ম্যাপটা আঁকি, তাহলে দেখেন মূল ভূখণ্ডের ম্যাপটা কিন্তু অনেকটা এরকম হয়। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি এটাকে যদি মুরগির পা, এই অংশটাকে লেজ, এটাকে বডি, এটাকে মাথা, আর এটাকে যদি ঝুঁটি কল্পনা করেন, তাহলে কিন্তু এটা হচ্ছে মুরগির গলা। এটি মূলত শিলিগুড়ি করিডোরে অবস্থিত। এই চিকেন নেক দিয়ে ভারতের যে বাকি যে সাতটা অঙ্গরাজ্য, এই সাতটা অঙ্গরাজ্য এবং সিকিমের যে পর্বতমালা এখানে যাতায়াত করে। তো এটা ভারতের অর্থনীতিতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব জায়গার প্রশস্ততা সমান না, কোথাও কম কোথাও বেশি। তো এই প্রশস্ততা 21 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এটা ছিল আমাদের চিকেন নেক সম্পর্কে। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান সম্পর্কে পড়বো, যেটি ভারতের সঙ্গে সম্পৃক্ত। সেটি হচ্ছে ডোকলাম। ডোকলাম সীমান্তটা ভারত, চীন এবং হচ্ছে ভুটানের মধ্যবর্তী একটা অঞ্চল, এটাকে বলা হয় ডোকলাম সীমান্ত। তো এই ডোকলাম সীমান্তটা, যেহেতু এই অঞ্চলটা আমি বললাম যে শিলিগুড়ি এই করিডোরটা ভারতের অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো এই অঞ্চল যেহেতু ডোকলাম সীমান্তটা এখানে অবস্থিত, মূলত এইটা নিয়ে যেহেতু বৃহত্তম অঞ্চল, কখনো চীন এবং ভুটান দাবি করে, যদিও এটা ভুটানের শাসনাধীন আছে। তো এখানে চীন একটা রাস্তা নির্মাণ করে 2017 সালে। তখন ভারত দেখলো যে চীন যদি এখানে আধিপত্য বিস্তার করে বা এখানে শাসন করে, তখন কোনোভাবে যদি এই শিলিগুড়ি করিডোরটা চীনের অধীনে চলে যায় বা তারা এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে কোনোভাবে, তাহলে এই যে সাতটি অঙ্গরাজ্য এটাও কিন্তু চীনের প্রভাবের ভিতরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে ভারত তৃতীয় পক্ষ হয়ে ভুটানের পক্ষপাতী হয়, যাতে করে চীন এখানে তাদের
রোড নির্মাণ না করতে পারে। তো তখন ভুটান মেনে নিলেও পরবর্তীতে ভুটান যেটা বলে যে না, তারা হচ্ছে চীনকে তারা তাদের সীমান্ত সম্পর্কে সচেতন এবং অন্য কোনো দেশকে তারা এখানে রোধ করতে দেবে না। এই যে কিছুদিন আগের থেকে তারা ভারতের সহযোগিতা চাচ্ছে না, মোটামুটি তারা তাদের অভ্যন্তরীণ বিষয়টা নিজেরা হ্যান্ডেল করতে চাচ্ছে। হতে পারে তারা তাদের বিষয় নিয়ে তারা সচেতন বা তারা এখানে কাজ করতে পারতেছে, অথবা হতে পারে যে ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ধরনের চুক্তি হতে পারে, যার কারণে চীনের সঙ্গে, যার কারণে তারা ওইটা নিজেরাই ক্ষমতা বিস্তার করতে পারবে বা ওইটা তারা রুখে দিতে পারবে। তো এটা হচ্ছে ডোকলাম সীমান্ত। ডোকলাম সীমান্তটা মূলত একটি তিনটা দেশের মধ্যবর্তী একটা সীমান্ত অঞ্চল। এটা হচ্ছে চীন, ভুটান এবং ইন্ডিয়া। তো আমরা যদি এখানে যদি কখনো অপশনে থাকে যে নেপাল, নেপাল কিন্তু হবে না। নেপাল কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন, বরং হচ্ছে নেপালের সঙ্গে ডোকলামের কোনো সম্পর্ক নাই। পরবর্তীতে আমরা যেটি পড়বো গোল্ডেন ওয়েজ সম্পর্কে। গোল্ডেন ওয়েজ বলতে খ্যাত হচ্ছে তিনটা দেশ আমাদের: গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট। এগুলো মোটামুটি সবগুলো হচ্ছে মাদক এবং আফিম সম্পৃক্ত আহ, অঞ্চল। তো এই সবচেয়ে বেশি মদ উৎপাদন করে যে তিনটা অঞ্চল, এই গোল্ডেন ওয়েজ বলতে এই তিনটা অঞ্চলকে বোঝানো হয়। সবচেয়ে বেশি না, মদ উৎপাদনকারী তিনটা অঞ্চলকে গোল্ডেন ওয়েজ বলে। এই তিনটা অঞ্চল হচ্ছে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ। এই তিনটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজের এক সাইডে আছে গোল্ডেন ক্রিসেন্ট আর এক সাইডে আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। তো গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান। সরি, গোল্ডেন ক্রিসেন্ট বলতে বোঝানো হয়েছে এই তিনটা অঞ্চলকে। এই তিনটা অঞ্চলে মূলত আফিম উৎপাদন হয় বেশি। এখানে মদ উৎপাদন হয় না, আফিম উৎপাদন হয় বেশি। গোল্ডেন নাম দেওয়ার কারণ হয়তো বা, যেহেতু মদগুলো স্বর্ণের মতো দাম, অনেক মূল্যবান, এই কারণে হয়তো বা গোল্ডেন দিছে, এটা আমার ধারণা, আমি সঠিক ব্যাখ্যা বলতে পারছি না। তো এখানে হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট বলতে বোঝানো হয় এই তিনটা অঞ্চলকে: ইরান, আফগানিস্তান, পাকিস্তান। এখন গোল্ডেন ওয়েজের পার্শ্ববর্তী অপর সাইডের তিনটা দেশকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড। মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড, এই তিনটাকে বলা হয় গোল্ডেন ওয়েজ। এই গোল্ডেন ওয়েজের সঙ্গে, যেহেতু লাওসটা গোল্ডেন ওয়েজের ভিতরেও আছে, একই সঙ্গে এটা ইন্দো চীনের ভিতরে আছে, তাই এখান থেকে আমাদের কনফিউশন তৈরি হতে পারে। ইন্দো চীনের যে মধ্যবর্তী তিনটা দেশ, একটি হচ্ছে লাওস, ভিয়েতনাম আর কম্বোডিয়া। মূলত এই ইন্দো চীনটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল। এই অঞ্চল ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া নিয়ে গঠিত। ফরাসি উপনিবেশবাদীরা এই দেশগুলো দখল করে এর নাম দেয় হচ্ছে ইন্দোচীন। তাহলে এই অঞ্চলটা মূলত ফরাসিদের অঞ্চলের অধীনে ছিল এবং এর নাম দিয়েছিল তারা ইন্দোচীন। এটা এই তিনটা দেশ বা এই যে ইন্দোচীন, এই অঞ্চলটাই ছিল ফরাসি শাসনের মূল ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এই অঞ্চলটাকে দখল করে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই অঞ্চল থেকে আজাদ হিন্দ ফৌজের যাত্রা শুরু করে। আর এরপরে আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে গোল্ডেন ভিলেজ। গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যবর্তী একটা ব্যাপার। এটা কুষ্টিয়ার 26টা গ্রাম নিয়ে এই গোল্ডেন ভিলেজটি গঠিত। মূলত এই যে 26টা অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে আফিম উৎপাদন হয়। আফিম না, সরি, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদন হয়। আফিম হয় যেটা, সেটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। এইখানে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদন হয়, আর এই গাঁজা উৎপাদনকারী এই 26টা গ্রামকে একসঙ্গে বলা হয় গোল্ডেন ভিলেজ। তো আমাদের পড়াশোনা ছিল এই পর্যন্ত। আমরা যদি টপিকগুলো একটু সামারাইজ করি আজকের পড়ার, প্রথমে পড়ছি আমরা হচ্ছে সেভেন সিস্টার, যেটি ভারত থেকে স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্য। তারপরে পড়লাম চিকেন নেক, শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত থেকে তার যে 7টি অঙ্গরাজ্যে যাওয়ার যে মূল ভূখণ্ড যেটি, সেটি হচ্ছে চিকেন নেক নামে খ্যাত। ভারত, মিয়ানমার, ভারত, ভুটান এবং চীনের মধ্যবর্তী যে বিরোধপূর্ণ অঞ্চল, সেটাকে বলা হয় হচ্ছে ডাকলাম সীমান্ত। আর এখানে বিরোধটা শুরু হয় 2017 সালে। এরপরে যেটি বললাম সেটা হচ্ছে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ খ্যাত আছে এখানে যেটি বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল। আর এর অপর সাইডে যেটি আছে, একটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট আফিম উৎপাদনকারী তিনটি অঞ্চল: ইরাক, পাকিস্তান এবং আফগানিস্তান। আর তার অপর সাইডে আরো তিনটা অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ভারত, মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড। আর লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা নিয়ে ইন্দোচীন গঠিত। আর গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশের মধ্যবর্তী কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে, গাঁজা উৎপাদনকারী গ্রামকে বলা হয়েছে গোল্ডেন ভিলেজ। এই ছিল আজকের পড়াশোনা। আশা করি আজকের পড়াশোনাটি আপনাদের অনেক কাজে লাগবে, যেহেতু ভূ রাজনীতি নিয়ে আমাদের আরো অনেকগুলো টপিক পড়তে হবে, যেমন হচ্ছে বলকান রাষ্ট্র, বাল্টিক
রাষ্ট্রগুলো সাবেক সোভিয়েত ইউনিয়ন, হর্ন অফ আফ্রিকা, জিনজিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, এবং আছে আরাকান, দিয়াগো, মিন্দানাও, তারপর পশ্চিম তীর, সিনহাই, অর্জালু, মধ্যপ্রাচ্য, লেভ্যান্ট, মাইক্রোনেশিয়া, বঙ্গোপসাগরের তীরবর্তী কয়েকটি দেশ, আরব সাগর, পারস্য উপসাগর, এই ধরনের। তো আমি চেষ্টা করবো আপনাদের ভিজুয়ালাইজ করে করে বা ম্যাপ থেকে এভাবে সুন্দর করে পড়িয়ে দেওয়ার জন্য। যদি আপনাদের ক্লাসটা একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।